নির্বাচনের গরম হাওয়া লেগেছে, আরে শার্ট প্যান্ট ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নেমেছে রে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। মনাসিনী একবার এক হিসাব কইছিল, আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টা। আমি কই ইন্না লিল্লাহ রে, ঈদের নামাজ 2টা, একটা জানাজা হইলে আর একটা ফাঁকা আছে। ইন্না লিল্লাহ রে, দেশ কত ভাই করছে রে, কেমন নেতা ও ঈদের নামাজ জানাজা পেলা। ইউটিউবে সার্চটা দেখে পাইবেন। ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। কাউকে ধরবে হাতে আবার কাউকে ধরবে পায়ে, আরে বুইরা সাসারে ডেকে বলবে তুমি আমার ভাই। সাসারও ভাই কয় ভাই ভুট্টা চালাই, সাসা কয় আরে মিয়া দূর আমি তোর দিয়ে দিতে কি কিটা লাগে তুই জানোস না বেটা, হ্যাঁ কিন্তু আমার ভাই কস কেমনে বেটা, তোর বাপে আমার ভাই হয়। কথা কন্টে কিনা? ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। কাউকে ধরবে হাতে আবার কাউকে ধরবে পায়ে, আর বুইরা সাসারে ডেকে বলবে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে দেখি জনদরদি দিও আমায় ভুল। আরে তাই দেখিয়া কলিম সাসা, আরে তাই শুনিয়া কলিম সাসা আবার খেপেছে তো খেপেছে। নির্বাচনের গরম আলহামদুলিল্লাহ الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور। আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি প্রশংসা করো, তুমি এইভাবে প্রশংসা করো। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের ব্যবস্থা করলেন, যিনি আমাদের জন্য অন্ধকারের ব্যবস্থা করলেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা বললেন ওই মালিকের শুকরগুজার করো, ওই মালিকের প্রশংসা করো, ওই মালিকের শুকরগুজার করো। এবার বান্দা কয় আল্লাহ আপনার শুকরগুজার করলে, আপনার তাসবিহ বললে আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো আমি আল্লাহর জন্য, তোমারও বানাইছি আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও, ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করে ক্ষমা করে দেব, আবার যাদেরকে ইচ্ছে করে আমি আল্লাহ শাস্তি দিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ পৃথিবীতে আসেনি। আর জোরে কোন আসেনি? তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে বলা হয় শয়তান বলল আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলা, বান্দার পশমের গোড়ায় গোড়ায় ঢোকার পারমিশনও দিয়ে দিলে আল্লাহ তাআলা, মানুষের চাইতে বাতাসের চাইতে আমার গতি বৃদ্ধি করে দিলা।
আমি আবার দেখবো আদম সন্তান কেমনে জান্নাতের কাম করে। আমি দেখবো আদম সন্তান কিভাবে তারা জান্নাতের কাজ করে, জান্নাতে যায় কিভাবে নেক আমল করে। আমি ওদেরকে দিয়ে পাপ করাবো, জেনা করাবো, গুনাহ করাবো। আমি শয়তান তাদেরকে দিয়ে আমি এমন জঘন্য জঘন্য পাপ করাবো। আমি শয়তান এমন ভাবে কাম করাবো যেন তোমার জান্নাতে ঢুকতে না পারে, যেন তারা অপরাধী হয়ে থাকে সারা জীবন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, শয়তান চ্যালেঞ্জ দেয়, আমি ডানে ওয়াসওয়াসা দেব, আপনার বান্দার বামে ওয়াসওয়াসা দেব, আপনার বান্দার সামনে ওয়াসওয়াসা দেব, পেছন দিয়ে ওয়াসওয়াসা দেব। যে ওয়াসওয়াসার দ্বারা বান্দা জাহান্নামের কাজ করবে, জান্নাতের কাজ করতে পারবে না, পাপের সাগরে ডুবিয়ে রাখবো। এবার আল্লাহ জবাব দেয়, ও শয়তান, আমার বান্দার ডান দিক দিয়ে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাবা, বাম দিক দিয়ে গুনাহ করাবা, সামনে দিয়ে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাবা, পেছন দিয়ে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাবা, চতুর্দিক দিয়ে গুনাহ করাবা। আর আমার বান্দা যদি আমার কাছে তওবা করে ইস্তেগফার করে আমার তাসবিহ পড়ে আমার প্রশংসা করে, আমি আল্লাহ তার আরশে আজিম মাথার উপর দিয়ে রহমত ঢেলে দিয়ে জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। শয়তান কিন্তু চতুর্দিকে নিছে, চতুর্দিকে না, ডাইনে নিছে, বামেও নিছে, সামনেও নিয়েছে, পিছনেও নিয়েছে, চতুর্দিকে নিয়েছে। আল্লাহকে চতুর্দিক দিয়ে গুনাহ করাইবা। বান্দা যদি আমার কাছে তাওবা করে ইস্তেগফার করে আমার তাসবিহ পড়ে আমার প্রশংসা করে, আমি তার মাথার উপর দিয়ে, তুমি কিন্তু মাথার উপর দিয়ে নাও নাই, আমি মাথার উপর দিয়ে রহমত ঢেলে দিব, বান্দার সব গুনাহ মাফ করে দিব। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর তাসবিহ পড়লে জীবনের গুনাহগুলি মাফ করে দেয় কে? আল্লাহর প্রশংসা করলে বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন কে? আল্লাহ বললেন, যে বান্দা বান্দি আমার তাসবিহ পড়বে, আমার প্রশংসা করবে, আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি বলে, হে আমাদের রব, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আপনার অর্থক বানান নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার জিকির করি, আপনার প্রশংসা করি, আপনার গোলামি করি, ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিয়েন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। রহমতের নবী বললেন, যখন বান্দা এই কথা বলে দোয়া করে, জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ বাঁচায়া দিবে। আল্লাহ কয়, যা আমি বাঁচায়া দেব। মুসলমান ইমানদার তাফসীরে হাসানুল বায়ান, ওই তাফসীর গ্রন্থের মধ্যে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফেরেশতারা যখন চলে যায়, আল্লাহ বললেন, শুনে নাও, আমার বান্দাগুলি কে কোথায় আছে, এইদিকে গিয়ে তোমরা খোঁজ খবর নাও, আমার বান্দাগুলি জমিনে কোন কোন অবস্থায় আছে। ফেরেশতারা এসে দেখে আল্লাহর বান্দা বান্দিরা কোরআন শোনার জন্য বসে আছে, হাদিস শোনার জন্য বসে আছে, কোরআন সুন্নাহর প্রোগ্রামে বসে আছে, আল্লাহর তাসবিহ পড়ছে, আল্লাহর জিকির করছে, আল্লাহর প্রশংসা করছে। ওই ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেয়, আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে দেখেছি, আপনার প্রশংসা করছে, আপনার তাসবিহ পড়ছে, আপনার জিকির করছে। এমন কি ফেরেশতারা এটাও বলে, আল্লাহ যখন বলেন না, ও আমার ফেরেশতারা, আমার দুনিয়ার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার বান্দাদেরকে ইবাদতরত অবস্থায় আমরা দেখে আসলাম। তখন আল্লাহকে ফেরেশতারা, আমার বান্দা বান্দি কিছু চায় নাকি? ফেরেশতারা বলে, হ্যাঁ চায়। কি চায়? বলে, আল্লাহ আপনার গোলামির মাধ্যমে আপনার জান্নাত চায়, আপনার রাস্তায় দান সদকার মাধ্যমে আপনার জান্নাত চায়, আপনার প্রশংসার মাধ্যমে, ও আল্লাহ আপনার তাসবিহ পড়ার মাধ্যমে আপনার জান্নাত চায়। তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার জান্নাত তারা দেখে নাই। নবী আলাইহিস সালাম এই হাদিসটা বললেন, নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা যে বান্দা বান্দীগুলি জান্নাত দেখা নাই, তবু আমি আল্লাহর নাম শুনে পাগল পারা হয়ে আছে, আমাকে দেখে নেয়, আমার গোলামি করে, আমার তাসবিহ পড়ে, আমার ইবাদত করে, যে বান্দা বান্দীগুলি আমাকে দেখে নাই, জান্নাতও দেখে নাই, জান্নাতের আশায় নেক আমল করে,
এবার তোমরা চিন্তা করো, বান্দা বান্দি যদি আমারে দেখতো, জান্নাত যদি দেখতো, তাহলে আমার গোলামি তারা আরো বাড়াইয়া দিত। সুবহানাল্লাহ। এবার চিন্তা করো, তারা যদি আমাকেও দেখে নাই, জান্নাতও দেখে নাই, যদি দেখতো তাহলে কি হতো? তারা আমি আল্লাহর জন্য পাগল পারা হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? এরপরে ফেরেশতারা আরো বলবে, আল্লাহ বলবেন ফেরেশতারা আল্লাহ বলছেন ফেরেশতারা, ও আমার বান্দা বান্দিরা কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দিরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। এবার আল্লাহ বললেন, জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, না, জাহান্নাম দেখে নাই, কিন্তু জাহান্নামকে বড় ভয় করে। আল্লাহ তাআলা বলেন, দেখে নাও, ওরা জাহান্নাম দেখে নাই, জাহান্নাম না দেখার পরও তারা জাহান্নামের ভয়ে আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমার জিকির করে, আমার প্রশংসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলে। ওরা যদি আমি আল্লাহ পাকের জাহান্নাম দেখতো, ভয়ে ভয়ে ইবাদতের মাত্রা, ইবাদতের গুণ আরো তারা বাড়াইয়া দিত। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এই জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ পাকের গোলামি, তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তিগফার, আল্লাহ পাকের প্রশংসা সব সময় করতে আমরা রাজি আছি না নাই? জোরে কোন আছি না নাই? কেউ যদি জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? তখন কি কইবেন? আছে মোটামুটি। বেশি করে উত্তর দেয় তো রাস্তাঘাটে দেখলে, আসি মোটামুটি আসি, বাতিজা দুয়া করিস, ইয়া তো বেশি দিন বাঁচতে পারবো না, আমি কইতা দিই না। কথা হয় না? আছে না? আছে মোটামুটি। এত তাফসীর কিতাব হাতাইলাম, মোটামুটির তাফসীর পাইলাম না। এই মোটামুটি আবার কিতাব। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা করবেন কার? সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করবেন। ইনকাম কম হয়েছে আলহামদুলিল্লাহ, বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, জমিনে ফসল কম আলহামদুলিল্লাহ, আজকে রিক্সা চালালেন, ভ্যান গাড়ি চালালেন, অটো গাড়িতে যা কিছু চালাইছেন, ইনকাম যতটুকু হয়েছে দ্যাটস এনাফ, যথেষ্ট। আল্লাহর প্রশংসা করবেন, বলবেন, আল্লাহ আপনি যা দিয়েছেন আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য সবসময় প্রশংসা করবেন কার? জোরে বলেন কার? এইবার আসেন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 114টা সূরা, 114টা সূরার ভিতরে 31 নম্বর সূরার নাম হলো সূরা লোকমান। সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। লোকমান হাকিম একজন নবীও নন, লোকমান হাকিম কোনো ফেরেশতাও না, কোনো নবীও না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম নামে একটা সূরা কোরআনে দিয়ে দিলেন। অবশ্যই ব্যক্তিটার জোরে বলুন তো দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামের মক্কি জিন্দেগিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, নবী আলাইহিস সালামের মক্কি জিন্দেগিতে নাজিল করেছেন। এই কোরআনের লোড নেওয়ার মতন সবার ক্ষমতা হয় না, ঠিক কিনা বলেন? এই 30 পারা কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা হাফেজদেরকে, আলেমদেরকে দিয়েছে, ঠিক কিনা? সর্বপ্রথমে কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ পাক বললেন, আমি পাহাড়কে দিতে চাইলাম, কিন্তু পাহাড় নিতে চায় না। আল্লাহ তাআলা ওই কথাটাও জানে, আদের হাবিবুল্লাহ, আমি যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম, এই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে ফেটে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় কোরআনের ওহীর লোড নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহর সিনার ভিতরে 30 পারা কোরআনের ওহীর লোড নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তার হাবিবুল্লাহর সিনার ভিতরে আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় এই কোরআনের ওহীর লোড নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আল্লাহ তার হাবিবুল্লাহর সিনার ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ।
মুসলমান ইমানদাররা, মক্কি জিন্দেগিতে এই সূরাটা নাজিল করা হয়েছে নবী আলাইহিস সালামের হিজরতের আগে। হিজরতের আগে নবী আলাইহিস সালামের উপরে এই সূরাটা নাজিল করা হয়েছে। এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানায় দেয়, ও নবী আপনি স্মরণ করুন লোকমান হাকিমের কথা, আপনি স্মরণ করেন লোকমান হাকিমের কথা। এই কথা বলার কারণ কি? এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কথার দিকে তারা হাবিবুল্লাহরে মনোযোগী বানালেন। অবশ্যই বিশেষ কোনো ব্যক্তি না হয়, আল্লাহ পাক তার হাবিবরে এই কথা বললেন কেন? আপনি স্মরণ করুন লোকমান হাকিমের কথা, লোকমানের কথা। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, নবী স্মরণ করো লোকমানের কথা। যে লোকমান তার সন্তানকে নসিহত করলেন, ও আমার সন্তান আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে না। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কথা কার? লোকমান হাকিম তার সন্তানের নসিহত করলেন। ও মুসলমান ইমানদাররা, নসিহত আল্লাহর বড় পছন্দ লেগেছে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করার দরকার আছে না নাই? আপনার সন্তান নসিহত করে আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদতের পাশাপাশি শোনো না, হালাল হারাম বেছে বেছে চলবা, হালাল ইনকাম করবা, হারাম খাবা না। এরপরে শুনে নাও কি করবা? আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। মাজারে মানত করবা না, মাজারে গরু দিবা না, মাজারে খাসি দিবা না। প্রয়োজন লাগলে মানত করলে মাদ্রাসায় করবা, মসজিদে করবা, মাজারে করা যাবে না। খাদেম সাহেব খাইয়া পেট মোটা করে, এ কথা কয় না রে? খাদেম সাহেব খায়, ইচ্ছা মতে খায়। আপনি গরম পরে যান, খাদেম সাহেবের কি অবস্থা দেখেন গিয়া। শাহজালালে যান, শাহজালালের অবস্থা গিয়া দেখেন গিয়া। আল্লাহর ওলিরা সত্য, কিন্তু এই দেশে আল্লাহর ওলিদের নামে ভণ্ডামি করা হয়, এইটাও তেমন সত্য, ঠিক কিনা? পাগলার একটা মাজার আছে কিশোরগঞ্জে, আমার কয়দিন পরে পরে লাড়া দেয়। কয়দিন আগে উঠছে 5.5-6.5 কোটি টাকা উঠছে। কয় কোটি? কয় কোটি? 6.5 কোটি টাকা উঠছে। চিন্তা করেন। পাগলা মসজিদ পরে এনা নাম দিছে। এর আগে চিন্তা করছে যে মাজারের নাম দিলে হুজুর তো ফতুয়া দিব, মসজিদের নাম দিলে পাগলা মসজিদ। আমি খাই না, গোড়াইয়া খাই। এতে সুদ খায় না, বুঝেন নাই? এতে সুদ খায় না। বাতিজা তুই তো টান লেগে ঘুরতে আস, আর কাছে তো টাকা নাই। পশ্চিম পাড়ার ইব্রাহিমের কাছে টাকা আছে, কিন্তু হ্যাঁ তো বাড়তি সারা দিত না। কিন্তু আসলে পশ্চিম পাড়ার ইব্রাহিম না, এগোটাই কথা কন্টে কি ডাইরেক্ট কয় কেমনে জায়গাটা খাইব, কথা হয় না। এখন পাগলা মাজারের নাম দিছে না, পাগলা মসজিদ নাম দিছে, যাতে কেউ আলেমরা ফতুয়া না দিতে আরে ঘুরাইয়া হেমনে খায়। এ কথা কয় না রে। এরপরে আবার তো গান গায়, কি মহিমা জানি, কি জানি বেটার মহিমা। তিতাসে বাহাসিল খেলা, তিতাসে বাহাসিল, জাইলা গনের জালে ওইটা, জাইলা গনের জালে ওইটা, খরম পুরা ছিল রে, কি মহিমা জানি খেলা জেগে। এ কথা কয় না। আপনাদেরকে বুঝাইয়া দেয়, মহিমাটি কেল্লা জানে না, আল্লাহ জানে। জোরে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আমার জেলার মুসলমান জোরে জবাব দেয়, মহিমা কি কেল্লা জানে না, আল্লাহ জানে। মহিমা হলো আল্লাহর, এমন মহিমা যে আল্লাহ ঈসা রুহুল্লাহর বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছে, ওই মহিমাটা আল্লাহর। মহিমা এমন আল্লাহর যে আল্লাহ পাক বাবা আদম রে, হাওয়া আলাইহিস সালাম রে মা ছাড়া বাপ ছাড়া জন্ম দিয়েছে। ওই মহিমা হলো আমার আল্লাহর, কেল্লার মহিমা না। মহিমা এরপরে আবার গায়, কইতাম নি ও না, যা কইতাম না। আমরা কইলে তো আবার এই দেশের মধ্যে কত চুলখানিওয়ালা আছে, আসেনিও? হেডাম নাই বেদাতীদের বিরুদ্ধে হক কথা বলার, কিন্তু আশরাফির আর আমার বিরুদ্ধে এখন বর্ডার করে। কারণ কি? মার্কেট নাই। এ কথা কয় না। একটু আগে আমার পূর্বে যে ওয়াজ করছে, মনে আসেনি? উনি কিন্তু কইছে আশরাফি আর মিয়া যে হইলো ভাইরাল, এটা কি আমি কইছি?
উনি কিন্তু বলছেন, আমার আগের বক্তা কিন্তু বলছেন, আশরাফি এবং নিয়াজি ভাইরাল বাইরে, আমরা বড় বড় আকাবিরের গাইলাইয়া ভাইরাল হইছি না। বর্তমানে আলী হুসামা যেমনে সরমুনার হুজুর রে কয়, আমির হামজা রে কয়, মিজানুর রহমান আজারি রে কয়, এরপরে আবার হাফিজুর রহমান সিদ্দিকী ভাইরে নিয়েও কয়, এরপরে আবার বিশ্বজয়ী হাফেজে কোরআন জাকারিয়া রে নিয়ে কয়, আমরা আলিম উলামারে গাইলাইয়া ভাইরাল হইছি না, বেদাতীদেরকে ধুলাই করছি, ময়দানে হক কথা বলছি। যেই সময় আলী হাসান উসামার মাঠে ময়দানে জন্ম হয় নাই, ওই সময় থেকে আমরা আলোচনা করি। তুমি তো জঙ্গির খেতাব নিয়ে জেলে গেছিলা, কোন আলেম ওলামার পক্ষে কথা বলে জেলে যাও নাই। আমি আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলার কারণে, এই দেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা সাইদির পক্ষে কথা বলার কারণে, এরপরে হচ্ছে খালিদ সাইফুল আইয়ুবী হুজুর জেলে ছিলেন, জুনায়েদ বাবুনগরে হুজুর জেলে ছিলেন, এরপরে বিশেষ করে জুনায়েদ আল হাবিবি সাহেব তিনি জেলে ছিলেন। আমি তাদের পক্ষে কথা বলার কারণে একটা ওয়াজ, ওই সময় যে সময় সারা দেশে ওলামায়ে কেরামকে নিয়ে যাচ্ছে জেলখানায়, এটা বলার কারণে আমাকে রেবে নিয়ে গেছিল। 2021 সালে ফেব্রুয়ারি 28 তারিখ আমার রেবে নিয়ে গেছে, নিয়ে যে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে। আমিও ব্রাহ্মণবাড়িয়ার খোলা, আমিও ঘাটতারামি করছি। আমারও কি আপনি আলেমদের পক্ষে কথা বলেন, এরা তো অপরাধী, এই জন্য এদেরকে জেলখানায় আনা হয়েছে। আমি বললাম আমি একজন আলেম, আলেম হিসেবে আলেমের পক্ষে কথা বলবো, কোন নাস্তিকের বাচ্চার পক্ষে কথা বলবো না। একজন আলেম হিসেবে নবীওয়ালাদের পক্ষে কথা বলবো, ওরাসাতুল আম্বিয়ার পক্ষে কথা বলবো, কোন নাস্তিক মুরতাদের ভয়ে হক কথা বলা বন্ধ রাখবো না। এরপরে আমি যখন 4 ঘন্টা জেরা করলাম, 4 ঘন্টা জেরা করার পরে এরপরে কয়, হুজুর আমরা সাফে আছি। এমন কি কয়, সাফে আছি, সাফে। আমি কি সাফ দিছে কাটা সরকার এখন না, ওই দেশের সাফে আছি। কোন দেশের? আঙ্গ ধরে ভাই ইলিশ মাছ খাই আছি, বেটা লম্বা করে ডালিস আর কি, এই তার সাফে আছে। এই জন্য পাশ্চাত্যের ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। সুতরাং আপনি জানেন না, ওলামায়ে কেরামের জেলের পিছনে, তাদের কারাবরণের পিছনে, ফাঁসির পিছনে এই দেশের কতগুলা নামদারি মুনাফেকদের হাত আছে। কথা কন ঠিক কিনা? সুতরাং মুসলমান আমরা ভাইরাল এমনি হইছি না, আবার কয় আমরা মুয়াজ্জিন। মুয়াজ্জিন তো, মুয়াজ্জিন তো ভালা। আচ্ছা, মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই যে আপনার এই সূরা লোকমান আলোচনার মধ্যে আসছে, আমরা তোমার মতন ওই যে হক্কানি আলেমদেরকে পিছনে কুত্তার মতন কামড়ায় ভাইরাল হই নাই। আমরা ভাইরাল হইলে সঠিকভাবে হইছি। আর এখন তোমার মাঠে ময়দানে আগুন লাগিয়া গেছে গা, এখন চিন্তা করছে রে আমার ভেড়ো তো আগুন লাগিয়া গেছে গা, এখন এটারে কিতা করার, অমুক অমুকের নাম নিয়ে বলতে পারলে ভাইরাল হইতে পারবো, হগলে দাওয়াত দিব। কিন্তু জানেন না, এই দেশের আকাবির উলামায়ে কেরাম শীর্ষস্থানীয় যারা আছে তাদের সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ আছে। ওনারা বলে সে যে কোন এজেন্ডা নিয়ে নামছে জানি না, সে মুরব্বীদের নাম নিয়ে বিয়াদবি করে। আর যারা বিয়াদবি করে সে তো সফল হবেই না, বরঞ্চ এই বিয়াদবের শাস্তি দুনিয়াতে পাবে। এই পর্যন্ত বলেন তো, শীর্ষস্থানীয় যে আলেমরা জেলখানা আছে মুক্তির দাবি করছেন, জিগায়েন। শুধু অমুকের ভুল ধরে, হ্যার ভুল নাই, কথা কয় না। এরপর আবার কিছু লোক আবার এর পক্ষে বলতেছে সে এখন বর্তমান যুগে আল্লামা মামুনুল হক সাহেবের দায়িত্ব পালন করতেছে। তোর গরুর দল, আরে আল্লামা মামুনুল হক সাহেব কোথায় বেটা? এই বেটা গরুর কাজ যদি ছাগল দিয়ে হইতো তাহলে হবলে ছাগল দিয়ে হাল চাষ করল, হইলে গরু লাখটিয়া দা কিনলো না। মামুনুল হক সাহেবের দায়িত্ব হ্যাঁ পালন করতেছে। মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, পার্শ্ববর্তী রাষ্ট্রের বিরুদ্ধে, মোদি আন্দোলনের বিরুদ্ধে যেইভাবে প্রতিবাদ করেছে, করছো কতক্ষণ মিয়া? সুতরাং সাবধান হয়ে যাও, এত চুলকায়ও না। আবার কয় সনদ দেখাইতাম, ঠিক আছে সনদ দেখানো, তুমি যদি তোমার বাপের হালাল দাদা হইতাও সনদ দেখানো। কিন্তু আমার কথা হলো, সনদ দিয়ে কি জান্নাতে যাওয়া যাইব কিনা এই দলিলটা আগে দেওয়া লাগবে। কথা কয় না দেখি, সনদ দিয়ে যদি জান্নাত যাওয়া যায় তাহলে এই দলিলটা আগে দেওয়া লাগবে, না হয় তুমি ফতোয়া বুঝে নিও তুমি কোন জাতের সন্তান। এই জন্য সাবধান, আমরা এজন্ডে কামড়াইয়া ভাইরাল হই নাই। আমরা উলামায়ে কেরামের হকের পক্ষে কথা বইলা ভাইরাল আমরা হইছি না, ইউটিউবাররা করছে, এরাও তো দিন প্রচার করে না কথা কয় না, করে না, তারাও তো করতেছে, আমরাও করতেছি। আমরা যে সময় ভাইরাল হয়েছি, ভাইরাল কিতা বুঝিও না। রুশ টিভি একজন আছে, এমিচার একজন আছে, এরপরে এসআর টিভি আছে, এইসি টিভি আছে, আরো কত টিভি আছে, তাফসীর টিভি আছে, এরপরে আরো কত রোজা মিডিয়া, আরো কত এখানে মিডিয়া আছে, আমি নামও জানি না, মাদনা টিভি, এরপরে আরো কত টিভি আছে, আমরা ভাইরাল জানিও না। এই সময় আমরা আলোচনা করতাম 2 ঘন্টার ওয়াজ
50 লাখ 60 লাখ 40 লাখ ভিউ হইতো। আর এখন তোমরা যে ওই যে 3 মিনিটের ওয়াজ যে ভাইরাল হয় এটা 3 কোটি হইলেও এই 4 লাখের লোক আইতো না, কারণ এটা 2 ঘন্টার ওয়াজ। কথা কোন ঠিক কি না? এই জন্য মুসলমান ইমানদারেরা কার ভেড়ে লাত্তি পড়ছে জিগাইও, কার ভেড়ে আগুন লাগছে জিগাইও। আশরাফি ডেলি 3টা করে, আমিও 2টা সবসময় করি, কিন্তু আজ যা করি নাই। আজকে আমার জ্বালায় মাহফিল 2টা করে, আবার যেই রাস্তার নমুনা আইতে আইতে আবার মাহফিল নাও পাইতারি, এর লেগে আজ একটা রাখছি মিয়া। আল্লাহ পাক রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এন তোমরা পিছনে কামড়ায় কিচ্ছু করতে না। জনগণ দিব হাদিয়া, তোমরা তো ফেট বেদ নাকি রে? এই বেটা যদি এই উনি যে দান করলো, উনি দান করছে না, 1 লাখ টাকা দিছে, ওনার ঘর থেকে 1.5 লাখ টাকার মতো আইয়া পড়ছে। আচ্ছা এবারটা দিছে, এবারটা দিছে, যদি এবারটা দেওয়ার নিয়া আমরা যদি পিছনে কয় এবারটা দিল কা, এবারটা দিল কা, তো তোমার সুলকানি কি? আমরা দাওয়াত দিয়ে মানুষের হাতিয়া দেয়, সম্মানের সাথে দেয়, তার আর হেডাম আছে, এর লেগে দেয়। হেডাম মানে বুঝেন না, এটা হচ্ছে যে তাদের ওই রকম এবিলিটি আছে, এই জন্য দেয়। মানুষের দেয়া লাখ না 1 লাখ টাকা, এনাতুল্লাহ বকরি দেয়া 1,20,000 টাকা, সিদ্দিকী ভাইরা দেয়া সারা জীবন সিদ্দিকী ভাইয়ের পিছনে কামরা কামড়ি কইরা, কুত্তার মতো কামরা কামড়ি কইরা সিদ্দিকী সাহেবের নিচে নামাইতারছো না। আরো ডিমান্ড বাড়ছে, প্লেন দিয়ে নেওয়ার মতো লোক আছে, তবুও উনি বলে যে না, প্লেনের টাকাটা আপনি রাখা দেন, পারলে আগামী বছর আমারে নিয়েন, এই টাকাটা ফান্ডে, মাদ্রাসার ফান্ডে রাখা দেন। প্লেন দিয়ে যান, প্লেনের ভাড়া দেওয়ার লাগে 1,20,000 টাকার মতন, 1.5 লাখ টাকার মতন, বর্তমানে দূরে গেলে 2 লাখ টাকা দেওয়া লাগে। উনি বললেন পারলে গাড়ি দিয়ে যাবো, বিমান, হেলিপ্লেন, এরোপ্লেন অর্থাৎ হেলিকপ্টার ব্যবহারের কোনো দরকার নাই। আমারও কত প্রোগ্রামে দিনও মাহফিল করতে বলে, আমি কই না ভাই দিনে যাবো না, হেলিকপ্টার দেন, আমি কই টাকাটা মাদ্রাসার ফান্ডে রাখা দেন, পারলে সামনে বছর রাইতে নিয়ে। এই মুসলমান পিছনে কামরা কামড়ি করে সিদ্দিকী ভাইরা নিচে নামাইতে পারছে? কথা কয় না, নামাইতে পারছে? যুক্তিবাদের পিছনে কত আলেমরা ফতোয়া দিছে, নামাইতে পারছে? জনগণে হাদিয়া দিল, তোমার সুলকানি কেন? মানে তোমার জলে, কারণ তুমি তো 60টা করে এতটা পাও না। কথা কয় না? আচ্ছা আপনারা বলে রিজিকের ফায়সালা কার? রিজিকের ফায়সালা আল্লাহর। কোন না কোন উপায়ে ওই রিজিক আল্লাহ আপনাকে দিবেই দিবে, এর মধ্যে আপনার আমার সুলকানি কইরা কোনো লাভ নাই। কথা কোন ঠিক কি না? মিয়া কি কমরে মিয়া, 2 দিনের বেড়া মাঠ তৈরি করে দিছে আলেমরা, মাঠ তৈরি করে দিছে আলেমরা, আর এখন আলেমের উপরে খবরদারি। সুতরাং এইরকম জঙ্গির এজেন্ডা থেকে সাবধান থাকবেন, সুতরাং খুব সাবধান থাকবেন। এর আহলে কোরআনের অন্তর্ভুক্ত কিনা আমার সন্দেহ লাগে। আকাবির উলামা কেরাম এই দেশে যারা আছে তারা এরকমই মন্তব্য করছেন। তিনারা বলছেন আমরা তো কথা বলতে পারছি না, আমি কি আপনারা না বললে আমরা কিতা বলতাম? তো তোমরা চালাই যাও, আমরা তো চালাই যাইতে আসি, আপনারা আমরা সময় হইলে ধর্ম লাগাম, ধর্ম চিন্তা করো না, উড়ে গড় পরে। কথা কটে কি না? এই কথাটা বলার কারণ গত 1 সপ্তাহ ধরে দেখতেছি আরে খাইছে রে, লাগছে আশরাফির ভিতর, আমার ভিতর লাগছে, এখন কালকাতে তো লাগতে থাকো ভাই। তোরা পারলে হাদিয়া কমাই দিস, তোরা পারলে মাহফিল কমিটির গিয়া কই দাওয়াত দিচ্ছা, দাওয়াত আরো বাড়ে। সুতরাং এই জন্য বলি ভাই, আপনার পাশের ব্যক্তি বিদেশ থেকে টাকা ইনকাম করে, ব্যবসা করে টাকা ইনকাম করে, যেইভাবে সে ইনকাম করে, হিংসা করে লাভ নাই। সুতরাং রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর পক্ষ থেকে যে রিজিক তাকদীর আল্লাহ তাআলা আপনার আমার জন্য বরাদ্দ করেছে, ওইটা তোমরা পিছনে কুত্তার মতো কামড়া কামড়ি করতে পারবা, ওই রিজিক তোমরা ছিনাইয়া নিতে পারবা না। লাভ আছে কোনো কম, ভাও কামরা কামড়ি হুদা গানা দান আইনা লাখ লাখ টাকা একটা কনসার্ট বন্ধ করতে পারে না, একটা কনসার্টের বিরুদ্ধে কথা করতে পারে না। প্রধানমন্ত্রী যখন উমরা কইরা দেশের মধ্যে কনসার্ট করছে, এটার প্রতিবাদ সর্বপ্রথম আমি করছি যে প্রধানমন্ত্রী আপনি আন্তর্জাতিক, আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান করলেন। জাতীয় চলচ্চিত্র মানে কি জানেননি? নায়ক নায়িকারা গত 1 বছর কিতা কিতা করছে, তখন এটার আমি নাম দিছি, এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার না, এটা জাতাজাতির পুরস্কার। এ কথা কয় না? কারণ আপনার জন্য শোভনীয় ছিল এই দেশে শীর্ষস্থানীয় হাফেজ আলেমদেরকে দিয়ে সম্মেলন কইরা এদের জবান থেকে কোরআন তেলাওয়াতের সবক শুইনা উলামায়ে কেরামের দুয়ার মাধ্যমে এই দেশের আগামীর ভবিষ্যৎ শান্তি কামনা করা। কথা কন ঠিক কি না? এই কথাগুলি আমি ঢাকার ময়দানে বলেছি। কি বুঝছেন? এই কথাগুলি বলতে পারছে, এটা মানছে। পাঁচাত গরম ডিপ দিছে, ঘন্টা বইয়া রয়েছে, মনে হলে আলম উলামায়ে কেরামের পিছনে কামরা কামড়ি অন্য কেউ উড়ে দেখে না। আল্লাহ এগুলো দাজ্জাল মার্কা ফিতনা থেকে হেফাজত করো। আমিন। আরো জোরে কর আমিন। মুসলমান ইমানদারেরা, তো লোকমান হাকিমের কথা বলতেছিলাম, মনে আসেনি? তিনি কিন্তু নবীও না, তিনি কিন্তু ফেরেশতাও না। খেয়াল করছেন নি কথাটা? কিন্তু তিনার নামটা আল্লাহ পাক কোরআনে উঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে, আপনি স্মরণ করুন লোকমান হাকিমের কথা। وإذا قال لقمان لابنه وهو
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নবী গো স্মরণ করুন লোকমান হাকিমের কথা, যখন তার সন্তানকে বলল আমার সন্তান আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে মানত করা যাবে না। মানত করলে আল্লাহর রাস্তায় করা লাগবে। মানত করলে মসজিদে করা যায়, মানত করলে মাদ্রাসায় করা যায়। মাদ্রাসায় হাফেজরা কোরআন পড়ে হাদিস পড়ে তলাবুল ইলমরা আছে রে মুসলমান ইমানদার মানত করা যায়। কিন্তু মাজারে মানত কইরা বেডা বিডি নাচানাচি করে আর মাজারে টাকা দেয় মসজিদের জন্য মাদ্রাসার জন্য চাইলে ফকিরের মতো ইয়েতিম হইয়া ফকিরের বন্ধ কইরা বইয়া থাকে কিনা। মুসলমান ইমানদাররা কে সেই লোকমান হাকিম কিতাবের মধ্যে এসেছে। লোকমান হাকিম দেখতে বড় ভালো ছিল না, বাইটা এক নাম্বার ছিল বাইটা, দ্বিতীয় নাম্বার ছিল কালো, তৃতীয় নাম্বার ছিল রে পাও দুইটা একবারে খালা খালা লম্বা লম্বা, মনে হয় চিকন মানুষ দেখছেন না, পাও দেখলে দেখবেন একেবারে মনে হয় যে লম্বা লম্বা। লোকমান হাকিম লোকটা ছিল কালো, কিন্তু লোকমান হাকিম আল্লাহ পাক কেমন জ্ঞান কেমনে দিলেন। 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুনে নাও রে শুনে নাও, আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছি যাতে করে লোকমান যেন আমি আল্লাহর শুকরগুজার করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এমন জ্ঞান দিলেন লোকমান হাকিম একদিন ঘুমায় রয়েছে, ঘুমার মধ্যে স্বপ্নে দেখেননি, কথা কয় না কথা কয় না, ঘুমার মধ্যে স্বপ্নে দেখেননি। স্বপ্নের তাবির ইবনে সিনার মধ্যে আসছে ঘুমার ঘরে অনেকে স্বপ্নে দেখে, আমিও স্বপ্নে দেখতাম। মাদ্রাসায় যখন পড়তাম এলেম আহরণ করতাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম দুধ খাইতেছি ইচ্ছা মতে, আমার ঘুমে দুইটা দেখি কি এর দুধ, দুধ নাই। একদিন বউ দেখতেছে জামার মুখের ভিতরে বালিশের কভার, বলে জামাইরে জিগায় এ জামাই উড়ো কিটা হইছে তোমার, কই কিটা, তোমার মুখের ভিতরে কিটা বালিশের কভার ঢুকে রইছে, বালিশের কোনাটা ঢুকে রইছে, ঘটনা কি? না স্বপ্নে দেখছি আমি মিষ্টি খাইতেছি, মানে আমি কি জানি বালিশের কভার খাইছি। কিছু স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে, আবার কিছু স্বপ্ন আছে রে শয়তানের পক্ষ থেকে, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন। তো স্বপ্নে দেখি মধু খাই, এরপর স্বপ্নে তাবির ইবনে সিরিন কিতাবের মধ্যে বললাম স্বপ্নে যে ছাত্ররা মধু খায়, স্বপ্নে যে ছাত্ররা বিশেষ করে দুধ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন হাদিসের অগাধে ইলম আল্লাহ তারে দান করে। সুবহানাল্লাহ কম। হে মুসলমান, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। লোকমান হাকিম ঘুমায়, ঘুমের ভিতরে কে যেন বলে লোকমান রে হে লোকমান নবুতি নিবানি। সুবহানাল্লাহ কম না? অফার দিছে অফার, হে লোকমান নবুতি নিবানি, তুমি কি নবুতি নিবা নাকি দাওয়াতের কার্যক্রম নিবা, কোনটা নিবা? আমার দেশে যদি কইতো রে তোর তো সামনে প্যানেলে চেয়ারম্যান দেলায়াম, দেখতেন কেমন গোটাগুটি লাগতো, কথা কয় না? যদি কইতো এটা পত্রা দিয়া কিটাতে লাগ ধরে আমার তো ফটো বিলয়া লাগছে, আমি মাঝখানে কথাটা মনে হয়েছে কইয়া লিখতাম নি। দেখেন নায়ক নায়িকারা এরা নমিনেশনের লেগে পাগল হয়ে রয়েছে, সারা বছর আকাম কুকাম ছবি টবি কইরা জনগণে বালা করে বাস দিতেছে না, এর লেগে জনগণে আবার বাস দিত বিলা, দেশেরটা বিদেশে পাচার করতো বিলা, আবার হেরাও নমিনেশন চায়। এ কথা কয় না, নায়কের 200 পাঞ্জাবি টবি লাগাই লেগেছে, আমি কথা কয় না দিই, কত নেতারা লাগাই লেগেছে। এই জন্য আমার একটা ইয়ে মনে হয়ে গেছে গা, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক ঠিক 2-1 জনে ছাড়া আর কেউ কয় না। আপনারা কি ভূতাই গেছেন গাও? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, আরে শার্ট প্যান্ট ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নেমেছে রে নেমেছে।
নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বোঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। মনাসিনী একবার এক হিসাব কইছি, আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টা। আমি কই ইন্না লিল্লাহ রে, ঈদের নামাজ 2টা, একটার জানাজা হইলে আর একটা ফাঁকা। ইন্না লিল্লাহ রে, দেশ কত ভাই করছে রে, কেমন নেতা ও ঈদের নামাজ জানাজা পেলাম। ইউটিউবে সার্চটা দেখে পাইবেন। ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। কাউকে ধরবে হাতে আবার কাউকে ধরবে পায়ে, আরে বুইরা সাসারে দেখে বলবে তুমি আমার ভাই। সাসার ভাই কয় ভাই ভুট্টা চালায়, সাসা কয় আরে মিয়া তোর আমি তোর দিয়ে দিতে কি কি চালাবি তুই জানোস না বেটা? হ্যাঁ কিন্তু আমার ভাই কোস কেমনে বেটা, তোর বাপে আমার ভাই হয়। কথা কন্টে কিনা? ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। কাউকে ধরবে হাতে আবার কাউকে ধরবে পায়ে, আর বুইরা সাসারে দেখে বলবে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে দেখি জনদরদি দিও আমায় ভুল। আরে তাই দেখিয়া কলিম সাসা, আরে তাই শুনিয়া কলিম সাসা আবার খেপেছে তো খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক না? কলিম চাচা খেপছে, এটা কারণ আছে। কলিম চাচা তার কারণ হয়েছে আমি তোর বাপের ভাই, আমি কি তোর ভাই? হ্যাঁ এই এক নম্বর সেতা। আর একটা সেতা বললো 5 বছর আগে তোমার কইছিলাম না যে তুমি যখন ভোটের লেগে গেছিলা, আমি তোমার কইছিলাম তোমার এই যে শাশি মুজা গেছে গা, আমি তোমার কইছিলাম আমার একটা বিধবার কাঠ একটা কইরা দিতা, এটাও কইরা দিছ না। ও হংসন দরদি হইছ, তোর দরদি বলে তো তুমি 5 বছর আগে আমার যে বউ মুজা গেছে গা, একটা বিধবার কাঠ কইরা দিতা, আমি মরার আগ পর্যন্ত পেনশন পাইয়া খাইতাম। এ কথা কয় না, কথা কয় না। কলিম চাচা সুদা মানুষ তো কইয়া লাইছে। আচ্ছা বেটা আইতে কি বিধবা কাঠ হয়? কার হয়? কার হয়? বেড়ি আইতে হয়, মহিলাদের হয়। কথা কয় ঠিক কিনা? এই নির্বাচন গরম হাওয়া লেগে গেছে, মধুবিল লেগে আরে কামড়া কামড়ি যে শুরু করছে রে ভাই। ও আমার প্রধানমন্ত্রী, সারা জীবন জাতি কইরা কান কুকান কইরা বিয়ার আগে বাচ্চার ঘরে খাই, হলুদের ঘরে বিয়া, এইটারে দিয়া সংসদ সাজাইলে এই দেশের উন্নয়ন করতেন না। উন্নয়ন যেটি দিয়া করবেন, উন্নয়ন করার আগে এটি বিদেশে লন্ডনে আমেরিকা বাড়ি গাড়ি কইরা বইয়া থাকবো। এ কথা কয় না। ও দুবি পাইলে ওরে বাবা সারা না ঘামের ভিতরে লোকমান হাকিম পদবীর ঘোষণা দেয়। লোকমান হাকিমকে বলা হয়, লোকমান রে আপনি কি নবুয়ত নিবেননি নাকি আপনি দাওয়াতের কার্যক্রম নিবেন? ঘরের ভিতরে লোকমান হাকিম স্বপ্নে জবাব দিয়া লাইতাছে। জবাব দেয় আর কয় নবুয়ত নিতে পারবা না, নবুয়তের ভার বড় ওজন, নবুয়তের লুট নেওয়ার মতন ক্ষমতা আমি লোকমানের নাই। চিন্তা করে দেখুন, আমার দেশে যাদের কেন অনুসন্ধান দেয় ফারুক আর না ফারুক নিয়ে বইয়া থাকে, কিন্তু বলার দরকার প্রধানমন্ত্রী আমাদের যোগ্যতা নাই। আমাদের দেশে বড় বড় আলেম আছে, হক্কানি আলেম আছে, এদেরকে আপনার ধর্মমন্ত্রী বানান, শিক্ষামন্ত্রী বানান, কাজ হইব। আর শিক্ষামন্ত্রী ধর্মমন্ত্রী যদি ওলামাই কেরাম হইতো তাহলে ব্যাগে ডাকে প্যাক প্যাক সাইকেল চালায় টিরিং টিরিং, এই শিক্ষা জাতি শিখতে পারতো না। নাই কথা কই না নাই। ও মুসলমান ইমানদারেরা, এ মুসলমানেরা, লোকমান হাকিম খানা না নিতে পারবো না, এই দায়িত্বটা বড় ওজন। কিন্তু আপনি কি জানেন লোকমান হাকিমে কোন জামানায় দাওয়াতি কাজ করেছে? যেই সময় দাউদ আলাইহিস সালাম নবুয়তি পায় নাই, এর আগে লোকমান হাকিম দাওয়াতি কাজ করেছে রে পৃথিবীর জমিনে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম কয় নবুয়তি পারতাম না, এটা পারতাম না, এটা নিতে পারবো না। দাওয়াতের কার্যক্রম নেওয়ার মতন আমার দেন, দাওয়াতের কার্যক্রম এই সাবজেক্টটা আমি নিব। এবার
লোকমান হাকিমের কথা এবার কবুল হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল। ঠিক আছে, দেন এটা, এই দায়িত্বটা নেন, এটা দিয়ে দিলাম। লোকমান হাকিমের ঘুম ভেঙে যায়, সকাল হয়ে গেল রে। যার সাথে সাক্ষাৎ হয় সালাম দেয় আর কথা বলে। মুসলমান কেউ যদি সালাম দেয় সে হিংসা মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কর। কিন্তু অনেক আছে ভাব লইয়া বইয়া থাকে, সালাম দিলে আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন, মনে হয় মুখের মধ্যে মাঘ মাসের মেরা ফিটা ঢুকাইছে, এ কথা কয় না। এমনও তো কিছু আত্মীয় স্বজন আসেনি, এমন কতগুলা মানুষ আসেনি, এমন কতগুলা নেতা নেত্রী আছে রে, সালাম দিলে মনে হয় টুপি পিঠে মুখের ভিতরে ঢুকাই রাখছে। বুবার হয়তো মনে হয়েছে, এ কথা কয় না। লোকমান হাকিম যার সাথে সাল দেখা হয় সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে, আর কিছু কিছু নসিহত করে। যে নসিহত গুলি আল্লাহর পছন্দ লাগছে, আল্লাহ কোরআনে লোকমান নামে উঠাইয়া দিলেন, লোকমান নামক সূরার মধ্যে আল্লাহ তাআলা উঠাইয়া দিলেন। লোকমান হাকিম সালাম দেয় আর কথা বলে রে, এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে যায়, কে সেই লোকমান? এই লোকমান দিয়ে এখন কত দামি দামি কথা কয়। এতদিনের লোকমান আজকের লোকমানের মধ্যে বড় পার্থক্য। মুসলমান রে, এ মুসলমান, চরমুলের হুজুর নিয়ে কথা কও, হক্কানি আলেমদের নিয়ে কথা কও, বুজুর্গদের নিয়ে কথা কও, আকাবেরদের নিয়ে কথা বলো রে। তাদের প্রস্তাব খাওয়ার যোগ্যতাও তোমার নাই। ও জালি উসামা, ভালো করে কান লাগাও। কত মানুষ গাঞ্জা খাইতো, মদ খাইতো, নারীবাজি করতো, ডাকাতি করতো রে। চরমুনার হুজুরের কাছে গিয়া দাড়ি রাখে, নামাজ পড়ে। এলাকার লোক কয় কি তারে, এতদিন দাড়ি কামাইতি, মদ খাইতি, গাঞ্জা খাইতি, আবা খাইতি, এখন দেখি দাড়ি টুপি পাঞ্জাবি লেবাস লিয়ালি কইতে গা। কয় আমি এখন আগার মতন নাই, আমি হক্কানি আলেমের কাছে গিয়া আমি আল্লাহ রাসূলের পথ ধরেছি। এমন হাজারো যুবক বাংলার দেশে আছে না না? কে যে কার কথার দ্বারা পরিবর্তন হয়ে যায় বলা যায় না। আমি যে তোমাদের বিরুদ্ধে বললাম কেন জানুনি? থামার জন্যে। আলেমদের ঐক্য নষ্ট করছো, এই জন্যই সুলতানিটা বন্ধ করে লাও। কারণ হলো আলেমরা যদি ঐক্য থাকে রে, এই দেশের নাস্তিকা মাথা সারা দিয়ে উঠতে পারবে না, ভবিষ্যতে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিতে পারবে না, ঠিক কিনা? একটার পিছিয়ে একটা গুতাগুতি লাগাই দেয়। মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিম পরিবর্তন হয়ে গেল গা। স্বপ্ন থেকে ওইটাই কি রে, কি দামি দামি কথা কয়। হঠাৎ করে যদি আপনার এলাকার ছেলেটা মাহফিল যদি 1-2 বছরের পরে যদি কোরআন তালাবাত করে, আপনি বলবেন কি রে, সোনার স্যার আব্দুল কুদ্দুসের ছেলে না? বলে হ্যাঁ। ও মা, এত কত সুন্দর কোরআন তালাবাত করে, শিখলো কই থেকে? তুমি জানো না, ওই যে মাদ্রাসায় পড়ে তো আল্লাহর কোরআন নবীর হাদিস শিখছে। কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের এলাকার নক্ষত্র, ওলামায়ে কেরাম হলো পৃথিবীর নক্ষত্র, এমনকি পৃথিবীর জমিনের নিয়ামত। মুসলমান ইমানদারেরা, এ মুসলমান ইমানদারেরা, আলেমরা যদি হক কথা না বলে, আলেমরা যদি ময়দানে না থাকে, মানুষগুলা দিনে দিনে গুমরাহি হয়ে যাবে। এইটা জালি উসামা তুমি বুঝলা না, বুঝেছে সাধারণ জনগণ মূর্খরা, ঠিক কিনা? কালকে একজন সরকার দলীয় নেতা আমার মাহফিলের স্টেজে আসছিল, তো উনি বললেন যে আলেম ওলামারা ছোট বড় সেটা বুঝি না। তিনি বলতেছেন যে আলেমরা যেখানেই কথা বলে, কেউ তো কই যায়, একটা না একটা আমল তো নিয়ে মানুষে যায়, একটা না একটা কোরআন হাদিসের কথা নিয়ে তো বাড়িতে যায়। যদি এই ওয়াজগুলিও যদি না হয়তো, তো বুলাপান দিন দিন আরো গান বাজনার দিকে, যাত্রা ফ্যান্ডের দিকে আসক্ত হইতো। এ মুসলমান, আমি আর আশরাফি যে এলাকায় গেছি, যে এলাকায় বেদাতিদের কাইন্না, মমতার কাইন্না গান করছে, লতিফ দেওয়ান, কাজল দেওয়ান, এদের কাইন্না গান করছে, ওই গানের প্যান্ডেল পর্যন্ত বন্ধ হয়েছে আমরা দুইজনের কারণে। মিয়া, এ মিয়া, আমরা তো ওয়াজ করার পরে না পাবলিকের একটা অন্তর তৃপ্তির জন্য আমরা আজান দেই। আপনারা তো আমরা কি আজান দেই? রিকোয়েস্ট করে। আচ্ছা, ওরা তো আর গানের অনুষ্ঠান করে নাই, ওরা তো গানের অনুরোধ করে নাই, ওরা একটা আজানের অনুরোধ করেছে, যে আজান বেলাল দিয়েছে। আমরা যদি মুয়াজ্জিন হই, আলহামদুলিল্লাহ, গর্ব করে একজন মুয়াজ্জিন হিসাবে, কারণ নবী কয় মুয়াজ্জিনের গর্দান হাসর বাসির উপর দিয়া দেখা যাবে। জোরে করে আল্লাহু আকবার। একটা এলাকার মুয়াজ্জিনের দাম কত জানেন? হাদিস করেন, ভালো করে কান লাগান।
কিতাবের মধ্যে রেখে একজন মুয়াজ্জিন যতক্ষণ আযান দেয় আল্লাহ পাকের ডান হাত মুবারক তার মাথার উপরে থাকে। যতক্ষণ আযান দেয় ততক্ষণ এলাকার ঘরে ঘরে আল্লাহ রহমত পৌঁছায়া দেয়। যখন ওই মুয়াজ্জিন একামত দেয়, একামত যতক্ষণ দেয় আল্লাহ পাকের কুদরতি ডান হাত মুবারক তার মাথার উপরে থাকে। ওইটা হলো হাদিসে কুদসি, যেটা আল্লাহ বলেছেন মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলা মানে বেলালের বিরুদ্ধে কথা বলা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা। তাহলে তুমি আলী উসামা না, তুমি জালি উসামা, এত সন্দেহ নাই। আপনারা বলেন তো কণ্ঠ কার দান? জোরে কোন কণ্ঠ কার দান? আল্লাহর দান। কণ্ঠ দিয়া যে আমরা কোরআন সুন্নাহর পক্ষে কাজে লাগাইছি, গানাদার হয় নাই। আর আমরা গানাদার হলে শরীফও বাদ পাইতো না। ওমা কথা কয় না, এই রে জাহিয়ুনা হাজাই ইহুনা দে কাহাজম কারবালা রই প্রাণটা গঙ্গে, কথা কয় না দি। আচ্ছা আমরা দুল তবলা সারা হইতো গাইতারি, আর হেরা যদি দুল তবলা সারা গায় ও গাদার গান কুত্তাও হুমতো না, এ কথা কয় না। এই জন্য এই দেশের ওলামায়ে কেরাম খেয়াল রাখার দরকার, যাদের কণ্ঠ থাক আর না থাক, যাদের কণ্ঠস্বর আছে দিনের কাজে লাগাইছে, বেটা শুকরিয়া আদায় কর যে এরা তো আর গানাদার হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা দুই ভাই গানাদার হইলে তো বেটা দেশের ফুলাফার মাইফনা আরো গানের দিকে আসক্ত হইতো। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা তো কোরআনওয়ালা হইছি, মুয়াজ্জিন হইছি, কোরআন তেলাওয়াত কারি হইছি। তুমি তো কারি হিসাবের কও বুঝো না, তোমার বুঝান যাইতো না। সুতরাং ভালো করে সাবধানে কথা কইলো। কোরআন সুন্নাহর পক্ষে যে এই কণ্ঠের কাজে লাগাইছি আমাদের জন্য, বরঞ্চ বাকি ওলামায়ে কেরাম জনগণ দোয়া করার কথা যে হ্যাঁ এদের মতন ব্যক্তি থাকার দরকার। যেই সময় বেদাতীরা ভালো করে খেয়াল করেন গভীর রাইতে গান গাইয়া গাইয়া উইটা উইটা নাচানাচি করছো, এটিরে জাতাজাতি দিয়া বুয়াইছি আমি আর আশরাফি জান্না রাইখো। বেদাতীদের বিরুদ্ধে এইভাবে কেউ ধুলাই করে নাই, আমরা দুইজন যেমনি ধুলাই করছি। কথা কর ঠিক কি না? না করে গোলাম ভাইয়া করে নেতাগিরি শুরু করছো না। এই কণ্ঠ আল্লাহ তার দিনের কাজে লাগাইতে পারছে, আলহামদুলিল্লাহ। কোন 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 আলহামদুলিল্লাহ কোন? এতগুলি মানুষ ধরে কোন আলহামদুলিল্লাহ। এরা কইতো তোদের মধ্যে আজান দইনা আসেনি, আজানের প্রচলনটা কেমন হইছে আমাদের মধ্যে। এরা মাহফিলে উঠে কইতো তোর মধ্যে আজান দইনা নাই, এর থেকে তোরা আমার বিরোধিতা করছ। এরপরে আমি দিলাম এক জায়গায় আজান 88 লক্ষ ভিউ, আশরাফি দিল এক জায়গায় আজান হয়ে গেছে 40 লক্ষ ভিউ। বাস এখন এরা চিন্তা করো আমাগো এরাও তো আজান দইনা হইছে। এরপরে কবিরে এরা গান গায়, বান্দারি গান গায়, আমরা গজল গাই না তিলাওয়াত করি, দুইটার একটা করি। মুসলমান আমরাও পারি, একটু আগে যে গাইলাম ওই সিরি শরীফের মতন, এর কথা হয় না। এরপরে মুসলমান ইমামদাররা অহংকার করছি না, আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়ার কণ্ঠ আল্লাহর কাজে লাগাইতে পারছি, এতেই আমরা আলহামদুলিল্লাহ। জোরে কোন ঠিক কিনা? হিংসা করে লাভ নাই, দাওয়াত কমাইতে পারত না, দাওয়াত বাড়ে, প্রমোশন বাড়ে, হাদিয়া বাড়ে। উত্তরবঙ্গতে দাওয়াত দিতে আইয়া বিল্লাহ মসজিদের মধ্যে বইয়া থাকে। এই জন্য সুতরাং এই কাজগুলি করবা না, হিংসা বিদ্বেষ করবা না। আসো আলেমরা ঐক্য হইয়া মাঠে ময়দানে ছড়াইয়া পড়ি, তাহলে অসংখ্য যুবক যুবতীরা দেখবারে নামাজের দিকে আসবে, কোরআনের দিকে আসবে, গান শুনবে না, ওরা গজল শুনবে, তিলাওয়াত শুনবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, গভীর মনোযোগ দেন। লোকমান হাকিম সালাম দেয় আর কথা বলে, মানুষগুলার ভিতরে মুসলমান ইমানদারেরা কোন রকম একটা পরিবর্তন হইয়া গেল। এই লোকমান কত সুন্দরভাবে কথা কয়, এই লোকমান দেখি রে কত সুন্দরভাবে আমাদের সাথে কথাবার্তা বলে, ভালো মন্দ জিজ্ঞাসা করে। এই লোকমানে কিন্তু আগের মতন নাই, ঠিক কিনা? এবার আসেন তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় কি বলে। ঘুমের ঘরে যেই লোকরা লোকমানে কিবরে স্বপ্নে দেখাইলো, ওইটার কেউ নাই যেই লোকটা মুসার কাছে, যেইটা মুসার কাছে ওহী নিয়ে আসতো, ওইটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। লোকমান হাকিমরে স্বপ্নে যুগে এই দুইটা প্রস্তাবে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই স্বপ্নতে দেখাইছে কে? এইটা কথা কয় না, জিবরাইল ফেরেশতা। কে এইটা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন ফেরেশতা, ওহী বাহক ফেরেশতা। নবী কয় এই ফেরেশতাটা আমি সরাসরি দুইবার দেখছি। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন কয়বার? নবী বলেন এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখলাম আমার জীবনে দুইবার। একবার হলো রে আমার বয়স যখন 32 কিংবা 33-এর মাঝামাঝি, আমার বয়স যখন মাঝামাঝি রে, তখন আমি জিবরাইলকে দেখলাম। জিবরাইলের শরীরে একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাখা আমি দেখলাম।
দ্বিতীয় নাম্বার হলো সূরা নাজমের তাফসীরের মধ্যে এসেছে, ইবনে কাসিরের বর্ণনায় নবী বললেন দ্বিতীয় নাম্বার হলো রে আমি জিবরাইলকে স্বপ্নে দেখলাম রে, এমন কি সরাসরি আমি দেখলাম। মাঝে মধ্যে দাহিয়াতুল কালবির মতন আমার কাছে ওহী নিয়ে আসতো, সুবহানাল্লাহ না, কিন্তু আমি জীবনে দুইবার দেখলাম। আমার বয়স যখন মাঝামাঝি 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো রে আমি যখন মেরাজে গেলাম ওই সিদরাতুল মুনতাহায়, সুবহানাল্লাহ না, এই সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমি সরাসরি দেখলাম, সরাসরি দেখলাম। আল্লাহু আকবার। 600 নূরের পাখা নবী দিগায় জিবরাইল রে, হে জিবরাইল তোমার রূপ তোমার সশরীরে চাইছিলাম, আসল পূর্ণ রূপে তোমারে দেখতাম। জিবরাইলকে হুজুর দেখার জন্য অনুরোধ করছেন বুঝি, বলে হ্যাঁ ঠিক আছে আপনি এইদিকে তাকাই থাকেন। নবী তাকাই রয়েছে, হঠাৎ করে মেঘের মতন হাঁস ধইরা গেছে গা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা কি ধইরা গেছে গা? হাঁস ধইরা গেছে গা। আর কি হাঁস ধরলে কেমন দিনটার রোদ উঠে না কালো হয়ে যায়, কালো হয়ে যায় না, হাঁস ধরা রয়েছে। হাঁস ধরার পরে গোটা দুনিয়াটা অন্ধকারে ডেকে গেল, এরপরে হঠাৎ করে আলোকিত হয়ে গেল। জিবরাইল এবার আসিয়া কয় নবী গো, জিবরাইলে দেখছেননি, আমারে দেখছেননি। ও মা তুমি কিছু ছায়া থাকতাম, ছায়া রয়েছি, তা আমি দেখছি যে পুরা দুনিয়া অন্ধকার আকারে মেঘের আভার মতন হাঁস পুড়ে গেছে গা। জিবরাইলকে হুজুর এইটা ওই আমি জিবরাইল। জোরে কোন না নবী কই কি বলা? জিবরাইল কে হুজুর আল্লাহ তাআলা আমারে 600 নূরের পাখা দিছে, আমি খারানের লাগা আপনার সুপূর্ণ রূপ দেখানোর জন্য আমি শুধু পাখাটা খুলে দিছিলাম। আমি জিবরাইলের এই দেহের আকৃতির মধ্যে চন্দ্র সূর্য ডুইবা একাকার হয়ে গেছে গা, আবজা হয়ে গেছে গা। নবী কয় বুঝতে পারছি রে। জিবরাইলের ব্যাপারে নবী কয় মেরাজের রাতে জিবরাইল আমি এমন ভাবে দেখলাম রে, শুনে নাও, জিবরাইল যদি মনে করে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যাবে রে, কাইকো দেওয়া লাগতো না, কদম দেওয়া লাগতো না, পাওটা মাত্র রাখবে, এক পাও থাকবে পূর্ব প্রান্তে পৃথিবীর, আর এক পাও চলে যাবে পৃথিবীর পশ্চিম প্রান্তে। এইটার নাম হলো হযরতে জিবরাইল। জিবরাইল একদিন নবী আলাইহিস সালাম রাইয়া কইতেছে, হুজুর হুজুর আমার গতি কেমন জানেননি? এই গতির ব্যাপারে 3টা হাদিস আছে, আমি ওই দিকে যাব না। জিবরাইলের একটা কথা, জিবরাইলকে হুজুর আমি সব গমতারি, একটা জিনিস আমি গমতারি না। নবী কই কি গমতে পারো না? জিবরাইল দেখে বলে নবী দিগাও, এ নবী দি গোটা বাংলার জমিনে নয়, ভালো করে খেয়াল করেন, যদি পৃথিবীর জমিনে অনেক সময় দেখবেন, বর্ষাকালে দেখবেন কুমিল্লা, ঢাকা, এই ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি হয়, হঠাৎ করে দেখবেন রে কসবা থানা বৃষ্টি নাই, সোহেলপুরে বৃষ্টি, সরাইল এলাকায় বৃষ্টি নাই, মাধবপুরে বৃষ্টি, হবিগঞ্জে বৃষ্টি নাই। এমন হয় কি হয় না? ঢাকা থেকে রওনা দিলাম কয়দিন আগে, ঢাকার দিকে বৃষ্টি, এরপরে আপনার মেঘনা পার হওয়ার পরে বৃষ্টি নাই। আমার বউজি গায় ইয়ান দিয়া বাসা বাড়ি উল্টাই লেগতেছে, আমি কি কও খিতা ভিডিও কলে দেখায় বৃষ্টি আর বাতাস, বৃষ্টি আর বাতাস। আমি আবার ভিডিও কলে কইতাছি তুমি তাকায়া দেখো, মেঘনা পার হইলাম বৃষ্টি নাই, রোদ দুইটা রইছে, ক্ষমতা কার? এমন বৃষ্টি জিবরাইলকে হুজুর গোটা পৃথিবীতে যদি একসাথে বৃষ্টি হয় আমি জিবরাইল গণনা করতে পারি। এই বৃষ্টি পড়তে পড়তে দেখবেন সিটকা পড়েনি, এই কথা হয় না? সিটকা বুঝেননি? বৃষ্টি পড়ার পরে এরপরে সিটকানি পরে বিন্দু বিন্দু জল পড়েনি? জিবরাইলকে হুজুর বৃষ্টি পড়ার পরে যে বিন্দু বিন্দু জল ছিটকে যায়, চতুর্দিকে ছড়িয়ে যায়, আমি জিবরাইল ওইগুলো গণনা করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। এবার জিবরাইলকে নবী গো একটা জিনিস আমি গনে গনে শেষ করতে পারি না। নবী কয় কি জিবরাইল গনে গনে শেষ করতে পারো না? জিবরাইলকে হুজুর আপনার উম্মতের মধ্যে যেই যুবতী নারী পুরুষেরা, যেই যুবক যুবতীরা যৌবন বয়সী আল্লাহর সিজদা দেয়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, এদের আমলনামা এত নেকি আমি জিবরাইল গনে গনে শেষ করতে পারি না। এই জন্য আমার কলিজার যুবক ভাইরা রে, গানের পিছনে ছুটিস না, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, মাওলার গোলামি করো, কথা কোন ঠিক কিনা? এই মাওলার যদি গোলামি
আমি করতে পারো রে। ওই জিবরাইল যে বললেন আমি গনে গনে শেষ করতে পারি না, তাদের আমার নামে এত নাকি কিতাবের মধ্যে লেগে তাফসীরে হাসান বায়ানের মধ্যে কেউ যদি যৌবন বয়সে আল্লাহর একটা সাজদা দেয় 100 বৃদ্ধ লোক মিলে 1000 সাজদা দিলে যেই সওয়াব, একটা যুবক যুবতীর সাজদায় অতটুকু সওয়াব। মুসলমান ইমানদাররা কি বুঝলেন? আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার মায়েরা নামাজ পড়ে না, কারে খাওয়ান কারে পড়া? কিয়ামতের ময়দানে কিন্তু আপনার এই ছেলেটা আপনার মেয়েটা বলবে আল্লাহ আব্বা আম্মা নামাজের লেগে শাসন করছে না, অঙ্ক ইংরেজি প্রাইভেটের লেগে শাসন করছে, ভাষার মধ্যে ফিটাইতো, বাড়ি তাইলে দইরা বাইন্দা ফিরতো, কিন্তু কোরআন শিক্ষার লেগে কখনো শাসন করে নাই, নামাজের জন্য কখনো শাসন করে নাই। আল্লাহ কয় ওই পিতা মাতাদেরকে সন্তান টেনে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য সাবধান, সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে ইলমে দ্বীন শিখান, এরপরে স্কুল কলেজে পড়ান, বাধা নাই। যখন ইলমে দ্বীন তার মধ্যে শিক্ষা থাকবে ওই সন্তান নাস্তিক হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই জিবরাইল বলে সব গুনতে পারি। আরে বেলাল আমার ভাই ওমর রেখো, ওমর সাহস বালা ডাক দিতে পারবো কি? একটা বদলা আমি আবু বকর পারবো না, পারবো না। একদিকে আমার মাইয়া বিয়াদা রাখছি, সুবহানাল্লাহ হয় না? এটার বড় লম্বা ইতিহাস। এরপরে কয় এ বেলাল রহমতের নবীর শ্বশুর কইলাম আমি, যদিও শ্বশুর একটা অগ্রাধিকার আছে কিন্তু পারতাম না, আল্লাহর হাবিব ঘুমায়। সুবহানাল্লাহ। বেলাল দেখো, বেলাল ওমর রেখো, সাহস ভালো আছে। বেলাল গিয়া খায় এ ভাই আমার ডাক দাও রে, নবীরে ডাক দেওয়া লাগবে। কখন রহমতের নবী ঘুমায়, ফজরের জামাতের সময় তো ঘনায় আইতাছে, শেষ হয়ে যায় বকা টাইম। এ ওমর আপনি ডাক দেন, আপনার সাহস আছে? আপনি তো সেই ওমর যে ওমর বাফারে বারাতি মাইরা লাইছে ইসলামের জন্য, আল্লাহ নবীর প্রেমে। ওমর কয় দুনিয়ার সব ছাড়তে পারি, আল্লাহর হাবিবরে ছাড়তে পারি না। বেলাল কো ভাই ওমর তোমার সাহস বালা, তুমি ডাক দিলা। ওমর কো বেড়া নেতাগিরি মাঠো ময়দান রসুলের সামনে না। সুবহানাল্লাহ কর না? নেতাগিরি কোন মারো মারো নেতাগিরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নেতাগিরি। বেলাল আমি পারতাম না। বেলাল কো ভাই আপনি ডাক দেন, আপনি ডাক দেন। আমার দেনা দেন হয় বেলাল রে, এ বেলাল আমি ওমর মাঠে ময়দানে একবারে সিংহবাগের মতন জোরাইয়া পড়ি, হামলা দিয়ে পড়ি, আক্রমণ করি কাফেরদের উপরে, কিন্তু রহমতের নবী আরামের ঘুমায়। আমি ওমর ডাক দেওয়ার মতন পাওয়ার নাই, টেম্পারেচার 0। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওমর ফিরাইয়া গো ভাই সাহেব তুমি ডাক দাও। তুমি মুয়াজ্জিন না? আজান দিছে কেডা? আমি আজান দিছি। তুমি আজান দিতারছ, তুমি রাসূলের ডাক দিতার না, তুমি যাও কে? বেলাল কই সর্বনাশে আইছিলাম আবু বকর মরদের উমরের কাছে, উমর ঠাইলা কয় তুমি যাও, আজান দিছো তুমি, তুমি যাও। ছোট সব গরম করে কইছে। বেলাল খাইছে মানে যে গরম করছে রে, যাই তাড়াতাড়ি। ঠিক না? ঠিক না? অনেক সময় ছাত্ররা কথা শুনে না, উস্তাদে যখন একটা ধমক দেয় চোখটি লাল করে এত রক করবে, আফতার মধ্যে পানি নাই, জি হুজুর যাইতেছি। কথা কয় না? কথা কয় না? কিন্তু আমার দেশে উস্তাদ যদি শাসন করে রে, কতগুলা কিছু গার্জিয়ান আছে হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার কইরা লায়। যেই ছাত্র উস্তাদের শাসন বহন করার ক্ষমতা নাই, ওই ছাত্র কখনো আলেম হতে পারে না। আরে এলেম অর্জন করতে উস্তাদের মাইর খাওয়া লাগে, ধমক শোনা লাগে, উস্তাদের খেদমত করা লাগে। কথা কটে কিনা? বাইক গিয়েছে একদিন মাদ্রাসায় গেছি, পরে অঙ্ক দিছে স্যারে, অঙ্ক দিছে পরে 1000 থেকে 999 বিয়োগ কর। কতটা হে? কতটা হে? খাতাত লিখতে যাই, খাতাত লিখতেন গেলে দেখবেন যে 1001 টিয়া হিসাব করেন। খাতার মধ্যে লিখতেন গেলে অনেক কোলাফানে লেখে, কথা বুঝেন নাই? 910 বয়া খাইলে এরপরে 10 এত কই একটা কই নিয়ম, একটা নিচে বয়ে দিছে, ওমা 1001 হয়ে গেছে গা। ও সব ছাত্র ক্লাসের একটা রইছে না। এবার হুজুরে দেখছে, বর্তমান আমাদের ওই হুজুরটা খুব কররা ছিল। মাদ্রাসায় 1-2 কররা শিক্ষক না থাকলে পড়া হয় না, যত কথা কম। 1-2 শিক্ষক কররা থাকলে ফুলাপান ফাতুম ফরন শুরু করে, মেয়ে ভালো করে। আমি ক্লাসের ফার্স্ট বই ছাত্র, জানেন আপনি? ক্লাসের ফার্স্ট বই ছাত্র। মুসলমান ইমানদারেরা টানাটানি দিয়ে পড়তাম। আমার একটা ছাত্র ভাই নাজমুল, এত মনে হয় এখন মানে কোনো ব্যবসা করে, প্রতিষ্ঠানে ব্যবসা করে। হে যদি 97 পাইতো, আমি 99 পাইতাম।
মানে এমন তাড়াতাড়ি দিয়ে পড়তাম, আবার তাড়াতাড়ি দিয়েও কিন্তু ফর হয়, হেতে আমার তো বেশি পাইব কা, আমি বেশি পাবো। আমার অঙ্কের মধ্যে সারে দেখে গীতা হুজুরে দেখতেছে এইটা তো 1001, এইটা তো 1001, এইটা তো হুজুরে কইতাদের কেউ রইছে না, হুজুরে তো গরম হইয়া রে ভাই লাডে ফিডা। হুজুরে ভাবছে কেউ উঠতে হয়েছে না, ভাবছে আমার তো হয়েছে না, আমার উপরে তো মই গেছে। ও মা আমার স্বাস্থ্যবান মাদ্রাসায় করে হেতে গিয়ে বাইর দিয়ে কয়ে দিছে চাষি তোমার ভূতের অঙ্ক হইছে, এরপরে হুজুরে মারছে, আরে খাইছে হিয়ান দিয়ে আম্মাকে খাইছে, আমার রে কি তাকো সিটা। বাড়িতে গেলাম, যাবার পরে এর আগের ঘটনাটা কয়ে নাই, এরপরে সকল ছাত্রছাত্রী যখন হুজুর মেয়েদের অঙ্কটা তো হইছে, ও হইছে নিহি, ও আচ্ছা, আরে আমি তো ভাবছি তোর সকলের হইছে না, আমি বুঝি তার হইছে না, লেগে তারও দিয়ে লাইছি। অন আমার স্বাস্থ্য বন্ধু ঠুডো আদার করে, মায়ের মানুষ না বুঝেন না, ঠুডো কথা কথা কন্ডাও নাই, ডাইরেক্ট ফ্রি ফায়ার। এ কথা কয় না রে, মহিলারা তর্ক করিয়া শুনো দূরাদূরি হইতে 1 মিনিট লাগে না, বেটা হইতে তর্ক করতে আধা ঘন্টা লাগে। আর বেড যদি লাগতারে, আরে বাপ রে বাপ, কথা কারে কয় বেডিয়া। কয়দিন আগে তোর মনোবিজ্ঞান বলতেছে মহিলারা দৈনিক 6 থেকে 7 হাজার কথা কইতারে, একটা পুরুষ 3 হাজার কথা কইতারে। আমি কই চিন্তা করে দেখলাম, একদিন আমার বউর লোকে দুষ্টামি করি আর কি, আমি কি তোমাদের তো ওয়াজ করাইতাম ভালো আছে, 7 হাজার কথা কইতার বা আমি 3 হাজার তো এক মাহফিল হই জায়গা। আমার কমা তুমি দেখিতে পারো, আমি কি না, মনোবিজ্ঞান কইছে মহিলারা বলে 7 হাজার কথা কইতারে। দেখেন মহিলারা দেখেন কোনো কাম টাম নাই, যাবার লাগে কেমনে লাগবো, কইছিলাম লবণ আনতো বিল্লা বালা করে আনতে সারা মুড়াটা লই আইছে, কইছিলাম হিদু রুটি আনতো বিল্লা সাদাটা লই আইছে, নুনতা নুনতা যেটা লাল লাল কালার এটা আনতে পারছে না। আমি দেখে সংসার করে রাখছি। ও মা মনে হয় এবারে যেই দেশে না এই দেশে বোধহয় সংসার চলে না। ওরে বাপ রে বাপ, কথা কইতে কইতে এরপরে লাগছে আরেক বিড়ির লগে মনে নাইল, হ্যাঁ তুই না বলে তালে বলেছি আমার থেকে কেন শীতের লিয়ে বাতি গরবাতি আঙ্গাইছ মনে নাই। ও মা বিড়ি ফিরি ভাই আর সব শুরু করছে, আমার লোকের লাগে বাসর করে রাইতে কিতে হয়েছে 30 বছর আগে, এই রেবাতি গোয়া শুরু করছে, মানে একেবারে ফিরি ভাইয়া। এই কথা কয় না, কথা কয় না, আসেনি এমন আসেনি, এ কথা কয় না রে, আসেনি একবারে ফিরি ভাইয়ারের মতন কথা শুরু করছে। কথা কোন আছে না নাই? এ মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, মুসলমান ইমানদাররা স্বাস্থ্য বই মায়া লাগছে আর কি, আমার ভাইটা মাইটা খাইলে এটা কোনো কথা হইলো, অঙ্কটা হয়েছে ভাই দিয়ে গেছি বলে আম্মাকে কি তারে তোর বলে মার যায়, আমি কি কাটা কইছে তোর স্বাস্থ্য বই কইছে, আমি হ্যাঁ এটা কথা মানছে বলে আনতাছি না না হুজুর এমনি এই যে এমনি সকলটা ফিরছে তো মাঝে মধ্যে আমার একটু পুরো ফুসা করে গেছে গীতা করানো যাইব। হ্যাঁ আমি হুজুরের জিগাম, আমি খাইছে আমার মা এটা জিগাইও না গো, এটা জিগাইও না, কারণ আগের দিনের মানুষ তো বুঝে না, আমার হুজুরে মারলো অঙ্ক হইসে মারলো কি রে, একটা রাগ আসতেই পারে। আমি কি আগো না, এটা দুয়া, উস্তাদের শাসন করলে এটা দুয়া, উস্তাদের মায়ের মনে যেটি খাইছে গাদা ছাত্রপাতি ভালো হয়ে গেছে। এ কথা কয় না রে, উস্তাদের প্রতি আদব রাখবে না, তো 14 গোষ্ঠী আইন উদ্ধার করে। হ্যাঁ হুজুরের লেগে পালি, হুজুরে আমার হুজুরে মারলো, আমি বাপ করে বাপ আসেনি আসেনি, এ কথা কয় না, আসেনি। মুসলমান ইমানদাররা শাসন মেনে নিবেন, মা বাপ শাসন করে সন্তানের খারাপের জন্য না, উস্তাদের শাসন করে খারাপের জন্য না, উস্তাদের শাসন খাইয়া পিড়া খাইয়া ওইটা গাদা ছাত্র আছিল, এখন ওই ছাত্ররা এখন সফলতার সাথে কাজ করে, ঠিক কিনা? আর যেদিন থেকে কইছে বেত নেমন যাইতো না, ওই দিন থেকে হুলাফানো শহর বাইরে গেছে, স্কুলও যায় না, ভালো করে কলেজও যায় না, তেও রাস্তাঘাটে বয়ে ফিরি ভাইয়ার খেলে, উস্তাদ তো মারে না। এই জন্য 2-4টা শিক্ষক কররা থাকুন।